আপনারা অনেক রকমভাবেই ডিমের ভুর্জি বানিয়েছেন। এবারে এইভাবে একবার রং বেরঙের ভেজিটেবলস দিয়ে ডিমের ভুর্জি বানিয়ে দেখুন, এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি রং বেরঙের ভেজিটেবলস দিয়ে হেলদি আর টেস্টি ডিমের ভুর্জি। এটা বানানোর জন্য আমি এই ভেজিটেবলসগুলো নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবলস নিতে পারেন। সব ভেজিটেবলসগুলোকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আর আদাটাকে গ্রেট করে নিয়েছি। এবার আমি 4টে ডিমকে ফাটিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এখন আমি এই ডিমটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন, 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স আর 1/4 টিস্পুন হলুদ। এখন আমি সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে এটাকে 4-5 মিনিটের মতো ফেটিয়ে নিচ্ছি। আপনারা যত বেশি এটাকে ফেটাবেন ডিমটা তত বেশি ফ্লাফি হবে। দেখুন ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুন তেল গরম করে নিচ্ছি। আপনারা আধা তেল আধা বাটার দিতে পারেন বা শুধু বাটার দিয়েও এটা করতে পারেন। তেলটা গরম হয়ে যাবার পরে এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। 8-10টা কারি পাতা দিয়ে এগুলোকে আমি লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। দিয়ে দিলাম 1 টিস্পুন খুব ছোট ছোট করে কাটা রসুন, আর সেটাকেও আমি মিডিয়াম ফ্লেমে একটু গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিলাম। এখন আমি 1 টিস্পুন গ্রেট করা আদা দিয়ে সেটাকেও কয়েক সেকেন্ড মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম। এবার আমি অ্যাড করে দিচ্ছি খুব ছোট ছোট করে কাটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজের রঙটা সাদা সাদাই থাকবে, সেরকমভাবে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ছোট ছোট করে কাটা 1/4 কাপ রেড ক্যাপসিকাম, 1/4 কাপ গ্রিন ক্যাপসিকাম আর 1/4 কাপ গাজর। আপনারা ফ্রেঞ্চ বিনসকে খুব ছোট ছোট করে কেটে এটাতে অ্যাড করতে পারেন। এবারে এগুলোকে আমি হাই ফ্লেমে 1 মিনিটের মতো স্টার ফ্রাই করে নিচ্ছি। আপনারা ভেজিটেবলসগুলোকে হাই ফ্লেমে স্টার ফ্রাই করবেন, তাহলে ভেজিটেবলসগুলো ক্রাঞ্চি থাকবে। বাচ্চারা সবজি খেতে না চাইলে বিভিন্ন রকম সবজিকে আপনারা ছোট ছোট করে কেটে এইভাবে একটা কালারফুল ডিমের ভুর্জি বানিয়ে ওদেরকে ব্রেকফাস্টে দিতে পারেন। 1 মিনিট হাই ফ্লেমে স্টার ফ্রাই করার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সেদ্ধ করা ভুট্টার দানা আর একটা মিডিয়াম সাইজের খুব ছোট ছোট করে কাটা টমেটো। ডিম একটা কমপ্লিট সোর্স অফ প্রোটিন আর থাকে ভিটামিনস মিনারেলস, যা আমাদের মাসেলস, ব্রেন আর আই হেলথের জন্য খুব ভালো। এবারে এগুলোকেও আমি হাই ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম খুব ছোট ছোট করে কাটা 2টো কাঁচা লঙ্কা। আপনারা যদি বাচ্চাদের জন্য বানাচ্ছেন তাহলে আপনারা কাঁচা লঙ্কা না দিতেও পারেন। উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিমটা। এইভাবে আপনারা একবার ডিমের ভুর্জি বানিয়ে দেখুন, সবাই আঙুল চেটে খাবে। এখন আমি কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যতক্ষণে ডিমটা খুব ভালোভাবে কুক হচ্ছে ততক্ষণ হাই ফ্লেমে এটাকে ভেজে নিচ্ছি। এই সময় আপনারা কন্টিনিউয়াসলি এটাকে নাড়াচাড়া করতে থাকবেন, আর এই স্টেপটা আপনারা কখনোই লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে করবেন না, হাই ফ্লেমে করবেন, নয়তো ডিমটা শক্ত শক্ত হয়ে যাবে। এই ডিমের ভুর্জিটা আপনারা ছোট বড় সবাইকে একটা হেলদি ইভিনিং স্ন্যাক হিসেবেও দিতে পারেন। দেখুন ডিমটা খুব সুন্দর কুক হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে সেটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন ডিমের ভুর্জিটা কত কালারফুল হয়েছে, তাই না? গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিলাম 1 টিস্পুন পাতিলেবুর রস। গরম গরম এটাকে আপনারা এমনিও সার্ভ করতে পারেন, আবার ব্রেড টোস্টের সাথেও সার্ভ করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।